আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা সেকেন্ড টাইম যাচ্ছি আমার ট্রিটমেন্টের জন্য দাঁতের। তো এখানে সকাল সকাল আমি আর আমার আম্মু বের হয়ে পড়েছি। সকাল বললে চলে না আসলে, কারণ তখন 12টা বেজে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল সকাল 11টায়, কিন্তু আম্মু একটু বাহিরে গেছিল, সো ওইখানে দেরি হয়ে গেছে। তার জন্য আমাদের যেতে যেতে 12টা বেজে গেছে। তো রাস্তায় বের হয়ে দেখি অনেক পরিমাণে জ্যাম, আর হচ্ছে এত পরিমাণে কাদা, মানে আমি তো ভয় পাচ্ছিলাম কখন পিছলা খেয়ে পড়ে যাই। তো যাই হোক, তারপরে এই তো আমরা চলে আসলাম নাদিয়া ডেন্টাল কেয়ারে। এখন ভিতরে ঢুকবো, কিন্তু আমার তো খুব ভয় হচ্ছে, কারণ আমি তো সুই খুব বেশি ভয় পাই। এত ভয় পাই বলেই এখন এত সুইয়ের গুঁতা খেতে হচ্ছে। তারপর এই তো আমরা রুমে ঢুকে পড়লাম, আর এসে দেখি আপুটা চলে যেতে নিচ্ছিল, মানে কোনো পেশেন্ট ছিল না, আমরাই প্রথমে এসেছি। তো আমরা যদি আসতে আর একটু দেরি করে ফেলতাম তাহলে হয়তো এসে আর আপুটাকে পেতাম না। তারপর হচ্ছে এখানে আমার দাঁতটা একটু ওয়াশ করে এখন আমাকে এক্সরে করতে দিয়েছে। আর এখন আমরা নাদিয়া ডেন্টাল কেয়ার থেকে যাব মুক্তি ডায়াগনস্টিকে। এক্সরে করে দেখবে এখন আপাতত আমার দাঁত কেমন আছে, কি অবস্থায় আছে, সবকিছু ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। নাদিয়া ডেন্টাল কেয়ার আর মুক্তি ডায়াগনস্টিক সেন্টার একদমই পাশাপাশি। তো এই তো আমরা মুক্তি ডায়াগনস্টিকে এসে পড়লাম, আর এখানে এসে দেখি অলরেডি আরেকজন রোগী আছে। তো আমরা এসে ভিতরে ঢুকতেই আমাকে সাথে সাথেই নিয়ে গেছে এক্সরে রুমে এক্সরে করতে, কারণ তেমন একটা ভিড় ছিল না এখানে। তো এখানে আমি এক্সরে করে এসে বসেছিলাম রিপোর্টের জন্য, আর এখানে সাথে সাথেই রিপোর্টটা দিয়ে দেয়। আর এই তো দেখেন আমি বসে বসে পা ঝুলাচ্ছি। এই তো রিপোর্টটা নিয়ে এখন আমরা চলে যাব নাদিয়া ডেন্টাল কেয়ারে। বাহিরে বের হয়ে দেখি দিন একেবারে অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি আসবে। তো মনে মনে ভয় পাচ্ছিলাম আমরা বাসায় যাওয়ার আগেই যেন বৃষ্টি না হয়। তো এই তো রিপোর্টটা দেখে কিছু কথা বলে বের হয়ে পড়লাম, বাকি ক্লিপগুলো আমি নিতে পারিনি। সো বের হয়ে দেখি অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তাও ভেজা। তো মনে মনে ভাবতেছিলাম ভাগ্যিস এখন কম আছে, না হলে তো আমরা ভিজেই যাব বাসায় যেতে যেতে। তো এই তো দেখতেই পাচ্ছেন দিন এখনও অনেকটা অন্ধকার, আর বৃষ্টিও হয়েছে অনেক। বৃষ্টি কার না ভালো লাগে, সবার কাছে বৃষ্টিটা ভালো লাগে, বাট বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা যখন এরকম কাদা হয়ে যায় তখন খুবই বিরক্তি লাগে আসলে। তো যাই হোক, এখন আমরা বাসার সামনে এসে একটা মুদির দোকানে দাঁড়ালাম, কারণ এখান থেকে আম্মু কিছু সদাই নেবে, চাল নেবে, আর হচ্ছে আমিও 2-3টা মিনি প্যাক সস নিব। তো সব কিছু কেনাকাটা করে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।